ছয় ঋতুর নাম বলতে পারবেন? হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত। হয় নাই তো। কোয়েশ্চেন করার পর ভুলে গেছি। আচ্ছা আপু, আপনি কি বাংলা 12 মাসের নাম বলতে পারবেন? হ্যাঁ, বলেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, এরকম। 12 মাস তো হয় নাই আপু। বাংলার 6টি ঋতুর নাম? জি। হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা বলেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। ও মাই গড, এটা তো ভাইয়া, আমি 6টি ঋতুর নাম জিজ্ঞেস করেছিলাম, আপনি 12টি মাসের নাম বলে ফেললেন। আপনি কি বলতে পারেন যে আমাদের 6টি ঋতুর নাম কি কি? অবশ্যই বলতে পারবো। বলেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাহ, ভালো। আর 12 মাসের নাম বাংলা? চেষ্টা করতে হবে। চেষ্টা করেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, পৌষ, মাঘ, কার্তিক, অগ্রহায়ণ। সরি ফরগট। ওকে, বাংলা 1426 মনে হয়। আপনি কি শিওর? শিওর কিনা? আসলে শিওর না, সরি। আপনি বাংলা 12 মাসের নাম বলতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, চেষ্টা করেন। একটু টাইম লাগবে। আচ্ছা, সমস্যা নাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, চৈত্র। বাদ পড়ে গেছে তো। কোনটা বাদ পড়লো? আচ্ছা, আপনি 6টা ঋতুর নাম বলতে পারবেন? হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, আষাঢ়, হেমন্ত, বসন্ত, শীত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। একটা মিসে গেছে মনে হয়। 6টাই আছে। আচ্ছা, 12 মাসের নাম বলতে পারবেন? হ্যাঁ, পারবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি মনে হয় আমার কোয়েশ্চনটা বুঝেন নাই। আচ্ছা, 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বাংলাতে 6টি ঋতুর নাম আছে, এটা কি বলতে পারবেন? জি আপু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। মাসের নাম আছে, ওটা বলতে পারবেন? জানুয়ারি, ফেব্রুয়ারি। বাংলা। আচ্ছা, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাংলা যে 12টি মাসের নাম আছে, এটা বলতে পারবেন? বাংলা বৈশাখ, জ্যৈষ্ঠ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। 8টা হয়েছে দিয়ে বুঝলে গেছে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। হয় নাই তো, মিসিং আছে না। আচ্ছা, আপনি 6 ঋতুর নাম বলতে পারবেন? হ্যাঁ, পুলিশ। আচ্ছা, বলতেছি আমি। ওই যে বসন্ত, আমার কাছে বসন্ত। মঙ্গল শোভাযাত্রা যে হয়, সেটা আপনার কাছে কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? অবশ্যই গ্রহণযোগ্য। মঙ্গল শোভাযাত্রা আসলে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মজা করা যায়, ঘোরা যায়। এই জন্যই যে বাঙালি ঐতিহ্যকে ধারণ করা যায়। মানে আপনার কেমন লাগছে পয়লা বৈশাখটাকে উদযাপন করতে? অবশ্যই আমার ভালো লাগতেছে, বন্ধু বান্ধব সবার সাথে ঘুরতেছি, যদিও গার্লফ্রেন্ড নাই, সাথে ঘুরতে পারতেছি না। মঙ্গল যাত্রা, এটা আমি বলতে যাবো, এটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য। আমি এটার সম্পূর্ণ পক্ষে। কারণটা হচ্ছে এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বাঙালির পয়লা বৈশাখকে উদযাপন করতে পারে, সেই কারণে আমি এটার পক্ষে। আপনি দিনটা কেমন উদযাপন করতেছেন? কেমন আপনার ফিলিংস কি? আমার ফিলিংস খুবই অসাধারণ। আজকে খুব জমজমাট একটা পরিবেশ, খুব ভালো লাগছে। কিন্তু আমি অবশ্যই পক্ষে, কেননা মঙ্গল শোভাযাত্রা যাত্রা আমি মানবধর্ম বিশ্বাসী। মানুষের মানে মন থেকে যেটা ভালো লাগে ওইটাই করা শ্রেয়। আমিও সেটাতে বিশ্বাসী, আমি এটাই করতে চাই আর কি। আমি অবশ্যই এটাতে একমত। আপনি? আমি খুব একটা পছন্দ না, মানে পশু পাখি প্রকৃতি নিয়ে এটা মঙ্গলের জন্য। কিসের মঙ্গল? মঙ্গল কি এইগুলোর ভিতরে? এই জন্য আর কি আমি এটা পক্ষে না। হ্যাঁ,
অবশ্যই পক্ষে। মঙ্গল শোভাযাত্রা আমাদের একটা ঐতিহ্য বহন করে, আমাদের বিভিন্ন মূর্তি যেগুলো আমরা বহন করে আসছি বাংলা সাহিত্যে, ওইসব সব কিছুই আমরা ওইখানে উল্লেখ করতে পারি। আমাদের শাড়ি, একটা দিনই মেয়েরা, বাঙালি মেয়েরা শাড়ি পরে বের হয়। আজকে তো পয়লা বৈশাখ উপলক্ষে আপনার প্রতিক্রিয়া কি? আমি চাই আমার বছরটা সুন্দর করে যাক, তারপর মানে সুন্দর করে শুরু করতে চাচ্ছি, মানে আশা করি যেভাবে শুরু করবো সেভাবেই যেন বছরটা শেষ হয় স্মুথলি, এটাই। আমি আসলে এ পর্যন্ত কোনো মঙ্গল শোভাযাত্রা দেখি নাই, ঘুম থেকে উঠি মঙ্গল শোভাযাত্রা শেষ হওয়ার পরে। আচ্ছা, কখনোই দেখেন নাই? দেখা হয়নি? অনেক সুন্দর সুন্দর মেয়েরা থাকে মানে টিভিতে। আর পয়লা বৈশাখের প্রতিক্রিয়া কি আপনার? প্রতিক্রিয়া তো অসাধারণ, মানে এরকম আর এত সুন্দর সুন্দর মেয়ে তো এগুলো তো অন্য সময় দেখা যায় না। বৈশাখ উপলক্ষে আমাদের মতো সিঙ্গেল দেখতে পারে আর কি। পয়লা বৈশাখের প্রতিক্রিয়া কি? অবশ্যই অনেক ভালো লাগে। আমরা অনেক সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। শাড়ি পরবো, চুড়ি, কাচের চুড়ি, সব কিছু প্ল্যান থাকে। অবশ্যই ভালো লাগে এই দিনটার জন্যই। বাঙালির একটা ঐতিহ্যবাহী দিন, আমাদের অবশ্যই সবারই ধারণ করা উচিত দিনটা। ওকে, ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা আপু, আপনাদেরও ধন্যবাদ।